আমি কখনো বিশ্বাস করতে পারিনি যে স্যার মোবাইলটি উদ্ধার হবে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সাব ইন্সপেক্টর অফ পুলিশ। আমি বর্তমানে এসপি বিএন ওয়ানে কর্মরত আছি। আমাদের এসপি বিএন ওয়ানে একটা সাইবার ক্রাইম শাখা আছে, যেখান থেকে আমরা মোবাইল ফোন উদ্ধার করে থাকি। তো তেমনই একটা জিডি হচ্ছে, মোবাইল হারানোর জিডি হচ্ছে এটা। এই জিডিটা করে হচ্ছে মোহাম্মদপুর থানায় আব্দুল বাসিদ ভাই, এনে আমাদের পাশে বসা আছেন। তো উদ্ধার করার পর আমাদের কাছে আবেদন দিয়ে বলে যে ফোনটা উদ্ধার করার জন্য। তো আমরা ফোনটা নিয়ে কাজ করি, কাজ করার পর ফোনটা উদ্ধার করে তাকে ফোন দিই যে ভাই আসেন, আপনার ফোনটা উদ্ধার হয়েছে, আপনার ফোনটা সময় করে এসে নিয়ে যান। তো ভাই আজকে আসছে ফোন উদ্ধার করার জন্য, ফোন নেওয়ার জন্য। দেখেন তো ভাই, ফোনটা আপনার কিনা। ধন্যবাদ সঠিক স্যার। ধন্যবাদ জানাই এসপিবিএন ওয়ানকে, বিশেষ করে ধন্যবাদ জানাই এস এ আশরাফুল স্যারকে। স্যারের অক্লান্ত প্রচেষ্টায় আমি আমার হারানো মোবাইলটি স্যার উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমি হারানো মোবাইলটি পেয়েছি। বিশেষ করে আমি গত 8/11/2025 তারিখে মোহাম্মদপুর থানা এলাকায় গাড়ির যুগে যাওয়ার পথে আমার মোবাইলটি হারিয়ে যায়। তারপর আমি থানাতে একটা জিডি করি, জিডি করার পর জিডি কপি এসপিবিএন ওয়ানে দাখিল করার পর এসআই আশরাফুল স্যার এটা অত্যন্ত প্রচেষ্টার সহিত অনেক দূর থেকে উদ্ধার করে আমাকে ফোন দেয়। আমি কখনো বিশ্বাস করতে পারিনি যে স্যার মোবাইলটি উদ্ধার হবে। স্যার বলছে যে আসো অফিসে, আসলে দেখো আমি উদ্ধার করে নিয়ে আসছি। তারপরে আমি অফিসে আসলাম খুবই আনন্দে যে আমি মোবাইলটি পেয়েছি। বিশেষ করে ধন্যবাদ জানাই এসপিবিএন ওয়ানকে এবং বাংলাদেশ পুলিশ। ধন্যবাদ আপনাকে। ধারণা কোনো কিছু উদ্ধার করতে পারলে আমাদের ভালো লাগে। ফোনটা সচল আছে, এই যে দেখা যাচ্ছে। আপনারা যারা পুরাতন ফোন কিনেন, এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন। কারণ হচ্ছে পুরাতন ফোন কিনে আমার একটা ঝামেলা কিনে নেওয়া। আজও কালো জিডি করলে পুলিশ ফোন নিয়ে, সেই জিডি নিয়ে কাজ করে, যখন আপনার কাছ থেকে ফোনটা নিয়ে আসে তখন আপনার কিন্তু লস হয় অনেকগুলো টাকা, যে টাকাটা কিনছেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যে যার কাছ থেকে ফোন কিনেন সে যদি আপনার পূর্ব পরিচিত বা সচরাচর তার সাথে দেখা সাক্ষাৎ হয় এরকম না হয়ে থাকে, পূর্ব পরিচিত না হয়ে থাকে, তাহলে তার কাছ থেকে ফোন কেনার সময় ফোনের বক্স নেবেন। যে মোবাইল কিনলে তো একটা বক্স থাকে মোবাইলের, ক্রয় রসিদ নেবেন। আর যেসব ডকুমেন্টস নিতে পারেন সেটা তার একাধিক মোবাইল নাম্বার, তার দুই একটা মোবাইল নাম্বার নিলেন, সে ওইগুলো দিল যেটা নাকি সে চালায় না বা তখন সচল আছে, পরে সচল নাই। তারপরে সে তার পরিবারে তার বাবা বা ভাইয়ের নাম্বার নিলেন দুইটা একটা। তারপর তার কাছ থেকে এনআইডি কার্ড নিলেন, তার পরিবার থেকে এনআইডি কার্ড নিলেন, যেন যে কোনো মূল্যে আপনি কোনো ঝামেলায় পড়লে যেন তাকে আপনি হাজির করতে পারেন বা তার সাথে যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন। এবং তার সাথে একটা ভিডিও করে রাখবেন এই মর্মে যে পরবর্তীতে এই ফোন নিয়ে কোনো ঝামেলা হলে সেই ঝামেলা দায়ভার সমস্ত তার। তো এই ব্যাপারে সতর্ক থেকে ফোন কিনবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ, আর কোনো ঝামেলায় পড়বেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।